ভাই আমি গরু কালেকশন করছি। আমি বলতে চাচ্ছি না যে আমার জীবনের ফার্স্ট বা জেলা ফার্স্ট চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ কিছুই দেবো না ভাই। দর্শক ভাই আজকে গরু দেখবে, আচ্ছা যে কোনো জাতমান দর্শক ভাই বিচার করবে। যদি কোনো দর্শক ভাইয়ের মনের কাছে মিল হয় তাহলে ইনশাল্লাহ গরুটা নিতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। জি ভাই। বাসেদ ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে চেনাই যাচ্ছে না, কি অবস্থা আপনার? ভাই আমি একটু শারীরিকভাবে আমি অসুস্থ। আচ্ছা, অসুস্থ অবস্থায় আছেন? জি ভাই। এর মধ্যে আবার আজকে ডাকলেন যে গরু দেখাবেন? ভাই মানে যেসব গরুগুলো আপনি দেখে গেছিলেন আলম ভাই, ওইসব গরুগুলা বিক্রি হয়ে গেছে। তা আমার কাছে কিছু গরু মানে আছে, এই জন্য আপনার উদ্দেশ্য, দর্শক ভাইয়ের উদ্দেশ্য, মানে আমি শারীরিকভাবে অসুস্থ, মানে দর্শক ভাইদেরকে বলি আপনি আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, যাই হোক, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আশা করছি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তো অসুস্থতার মধ্যেও কিছু গরু দেখাবেন আজকে? জি জি ভাই। এগুলো কি খামারে ছিল আগের গরু নাকি? জি ভাই, না আগের গরু না, এগুলো গরু কিছু ছিল, কিছু আইছে, সব মিলায়ে মানে কিছু গরু মানে দেখানো যাবে আর কি। আচ্ছা, আজকে কয়টা গরু দেখাবেন ভাই আর 7-8টা গরু দেখানো যাবে। 7-8টা গরু দেখাবেন। এখন কিন্তু মার্কেটটা অনেকটাই কম। জি ভাই, গরু মার্কেটেও কম, মানে জাতমানের গরু খুব ভালো আছে, কোন দর্শক ভাই চাইলে নিতে পারে। আচ্ছা, আজকে কি বাজারও কম থাকবে আজকে? জি অবশ্যই। আচ্ছা, টোটাল 7-8 পিস গরু দেখাবেন না? জি জি। আপনার পরিচয়, খামারের লোকেশনটা বলুন। ভাই আমি মোহাম্মদ বাসিদ, আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা, অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে। আজকে তার 19 সেপ্টেম্বর 2025 সাল। চলেন গরুগুলো দেখি আমরা। জি চলেন। আজকে ভিডিওর শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, একদম লাল টকটকে, ঝোল কম্বলে খুবই ভালো। কি জাতমান কোয়ালিটি গরু এটা? ভাই আমি গরু কালেকশন করছি। আমি বলতে চাচ্ছি না যে আমার জীবনের ফার্স্ট বা জেলা ফার্স্ট চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ কিছুই দেবো না ভাই। দর্শক ভাই আজকে গরু দেখবে, আচ্ছা যে কোনো জাতমান দর্শক ভাই বিচার করবে। যদি কোনো দর্শক ভাইয়ের মনের কাছে মিল হয় তাহলে ইনশাল্লাহ গরুটা নিতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। জি ভাই। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নম্বরে গরু। গরুটা বয়সটা কেমন হয়েছে? ভাই বয়সটা আমারটা লাগছে হয়তো 12 মাস কি 13 মাসের মধ্যেই। আমার কালেকশন করা জিনিস ভাই, আমি তার ঠিক সেভাবে বলতে পারতেছি না। আচ্ছা, 12 থেকে 13 মাসের একটা ষাঁড় বাচ্চা। জি অবশ্যই। খানা দানা রুচি বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, ও যে খাবার খায় বর্তমানে অনেক সুন্দর খাওয়া খায়। আচ্ছা, সবকিছু মিলে গরু শতভাগ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। এটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই কিনতে ইচ্ছুক হয়, দাম কত টাকা রাখবে? ভাই এই গরুটা আমি দাম চালি ভাই, চাইতে পারবো 3,50,000 বা 4 লাখ, ওই রকম দাম না। এই দুইটা গরু আছে, একসঙ্গে দুইটা গরুর দামের কথা আমি বলে দিই। 1 এবং 2 দুইটা জোড়াই দাম বলবেন? জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। এবার সে 2 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলেন, এটা কি জাতের গরু? ভাই এটা হচ্ছে বাহামা বাচ্চা। এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। আমি বাহামাটা আমার কিছুই বলবো না। দর্শক ভাই যে জাতমান বিচার করে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, এটা কি মুন্ডি হবে না? জি অবশ্যই মুন্ডি হবে। সিং হবে না? জি না। আচ্ছা, এটার বয়সটা কয় মাস আছে? ভাই এটার বয়স আমি দেখতেছি হয়তো 11 মাসের মধ্যে থাকবে। 11 মাসের মধ্যে ঝুল কম্বল খুবই ভালো। জি ভাই দেখেন, ওর পাছার লেন্সটা দেখেন, পাছার লেন্স, পাও, লাভি, কম্বল, মাথা, চারিদিকে মানে পারফেক্ট একটা গরু। আচ্ছা, সবকিছু হিসাব করে যারা খামার করতে চায় গরুগুলো দেখবে, দেখে শুনে জাতমান বিবেচনা করে গরু নিতে পারবে। জি জি, যদি দর্শক ভাই ভাবে যে না ঠিক আছে তাহলে নিতে পারবে। জাতমান কি তারাই নির্ধারণ করবে? জি জি অবশ্যই। জোড়া নিলে কত রাখবেন? ভাই এই দুইটা গরু আমি 4,60,000 টাকা দাম নির্ধারণ করছি। আচ্ছা, 1 এবং 2 দুইটা নিয়ে মিলে 4,60,000 টাকা। জি 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 ভাই। যেই নিতে চাইবে দাম দর আলোচনা করে গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি ভাই, আমি চাইলে ভাই একটাই 3,50,000 টাকা বা 60,000 টাকা চাইতে পারবো, চাবো না। কোনো দর্শক ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবে। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে ঝোল কম্বলে খুবই ভালো আনকমন কালারের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বাসিদ ভাই। কি জাতমান কোয়ালিটি গরু আনলেন এটা? ভাই এটা হচ্ছে একটা পাকিস্তানি বিটির গরু। এর সাথেও আর একটা আছে। এর সাথে আর একটা জোড়া আছে? জি জি, এর সাথেও আর একটা জোড়া আছে। কোনো দর্শক ভাই দেখলে মনে যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ নিতে পারে। বেশ ঢিলা ঢালা বডির গরুটা। জি জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে? ভাই এটার বয়স 14 মাসের মতোই আছে আর কি। 14 মাসের মতো। এগুলো কি 26 কোরবানিতে তৈরি হবে? জি অবশ্যই হবে। আচ্ছা, 2026 এ কেউ চাইলে নিতে পারবে। এটা কত টাকা দাম রাখবে? ভাই এর সাথে দুইটা আছে, ওই দুইটার কথাও বলে দিচ্ছি একসঙ্গে। আচ্ছা, এরপর আরেকটা আছে, এটার সাথে জোড়া করছেন? জি জি ভাই। আচ্ছা, পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের 4 নম্বরে, এটা একদম আনকমন প্রিন্টের গরুটা। এটা কি জাতমান কোয়ালিটি গরু? ভাই এটা হচ্ছে এটা গুজরাটি গির। গুজরাটি গির। জি জি। বডিতে তো বেশ ভালোই বড় হয়েছে দেখতে। হ্যাঁ, ওজন মানে চারিদিকে ঠিক আছে ভাই। আমি জাত মানের কথা বলবো না, দর্শক ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারে।
আচ্ছা, জাতমান কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা দেখতেছে, চাইলে বাস্তবে এসে ভিডিওর সঙ্গে গরু মিল করে নিতে পারবে। জি অবশ্যই। দাঁত পড়ছে কি গরুটা? জি না, এখনো দাঁতে আসে নাই। এখনো দাঁতে আসে নাই। জি 3-4 জোড়া নিলে কত রাখবেন? ভাই এই 3-4 এই দুইটা গরু 4,20,000 টাকা। 4,20,000 টাকা। জি জি যে নিতে চাইবে গরু দেখতেছে, বাজার মার্কেট যাচাই বাছাই করে দামদর করে নিতে পারবে। জি অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, একদম লম্বা লম্বা সিংয়ের একটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতমান কোয়ালিটি গরু আনছে? ভাই এই গরুটা মানে সিং দেখি আমার মনের কাছে সেট হয়েছে, তো আমি বলতেছি নি যে ভাই দর্শক ভাই আপনারা মনের কাছে সেট করেন। কোনো দর্শক ভাই যদি মনের কাছে সেট হয়, কোনো দর্শক ভাই যদি ভালো লাগে, তাহলে গোটা বিষয় আলাপ করে নিতে পারবে। বয়স কেমন হয়েছে? ভাই গোটা এখনো দাঁত আইছে কি আসে নাই এইরকমই হবে। আচ্ছা, এখন 22-23 মাসের মধ্যে বয়স আছে। আচ্ছা, মানে দাঁত হওয়ার উপযুক্ত হয়ে গেছে। 26 কোরবানিতে গরুটা ভালোভাবে তৈরি করা সম্ভব। জি অবশ্যই। এটা নিলে কত টাকা দাম? ভাই এই গোটা আমি রেটটা রাখছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। যারা গরু কিনতে ইচ্ছুক মার্কেট যাচাই বাছাই করে দাম দর আলোচনা করে নিতে পারবে। জি অবশ্যই। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে গরু ছিল, সাইড করে দেন। 6 নাম্বার যেটা নিয়ে আসছেন, সাদা ধবধবে রঙের, মাথা এবং গলার কাছে একটু কালো আছে, কি জাতের গরু এটা? ভাই জাতমান দর্শক ভাই বিচার করবি, যে জাতমান দর্শক ভাই মনে করবি সে জাতমান ধরে নিতে পারবে। তবে আমি কিছু বলতে চাচ্ছি না ভাই, আজ গরু বিষয় নিয়ে আজ জাতমান নিয়ে কোনো কথা বলবো না। দর্শকরা যে বিবেচনা করে নেবে। জি অবশ্যই। বয়স কেমন সেটা? ভাই এটার বয়স হয়তো 11-12 মাসের মধ্যে থাকবে। 11 থেকে 12 মাস। জি জি। কানা দানার চেয়ে ভালো আছে গরুটা। আলহামদুলিল্লাহ। এটা নিলে কত টাকা দাম রাখবে? ভাই এই গরুটা 1,30,000 টাকা। 1,30,000 টাকা। জি দাম দর আলোচনা করে ক্রেতারা নিতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালে 6 নম্বরে গরু ছিল, এটা উঠাই দেন। পাশে 7 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, এটা আবার বকনা গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু বলেন। ভাই বকনা আমার কাছে দুইটা আছে বকনা দুইটা আমি রাখতে চাইছিলাম, তো একটু আর্থিকের প্রবলেম, আমি বকনা দুইটা বিক্রি করে দেবো। কোনো দর্শক ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবে। বকনাটার বয়সটা কয় মাস? ভাই বয়স মানে হিটে আসছিল, আমি 20 দিন নাই। আচ্ছা, দ্বিতীয়বার এইটা আসলে কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, এবার কনসেপ্ট করান যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা বাহামা বীজ দিতে পারলে ইনশাল্লাহ গরু 100 ভাই, গরুর কমতি নাই। জাতমান ভালো আছে। জি জি, জাতমান 100। আচ্ছা, খানা দানার রুচি কেমন আছে? অনেক সুন্দর খায় ভাই, অনেক সুন্দর খায়। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরে গরু, এটা সাইড করে দেন। সব 8 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, লাল টকটকে গরুটা, মাজাটা যে এখন বেশ ভারী দেখতেছি, বকনা গরু, কি জাতের গরু এটা? ভাই এটা হচ্ছে জাতমান দর্শক ভাই বিচার করবি, এটা বাহামা গরুই আমি বলতেছি, আর জাতমান দর্শক ভাই বিচার করবে আর। আচ্ছা, একটা ব্রাহ্মা বকনা বাচ্চা। জি জি জি। বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে? ভাই এটা বাচ্চাটার বয়স মানে 10-11 মাসের মধ্যে আছে। 10 থেকে 11 মাস। জি। আচ্ছা, ক্রেতা ভাইরা যারাই গরু কিনবে বাস্তবে সরজমিনে এসে তারপর গরুটা দেখে নিতে পারবে। জি অবশ্যই। এটা কত টাকা দাম রাখবেন? ভাই এই গরুটা, এই বাচ্চাটা কোনো দর্শক ভাই 1,30,000 টাকা। 1,30,000 পর দুইটা গরুতে একই রকম দাম দেখতেছি। জি ভাই, একটু আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ হয়। আলোচনা করে দাম দর করে নিতে পারে। জি জি। ফোন নাম্বারটা একটু বলেন। ভাই আমার নাম্বারটা হচ্ছে 01765 12 78 43। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।